বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সরকারি চাকরিজীবীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনগণের চাহিদার ভিত্তিতে নাগরিক সেবা প্রদান করে 2041 সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিভাগীয় উদ্ভাবনী মেলা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে। সিলেট জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গতকাল 2 দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত মেলায় সিলেট বিভাগের 23টি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে 26টি স্টল রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজন করে। দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2009 সালের 9 মে 67 বছর বয়সে তিনি মারা যান। সিলেটে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজিজউদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। এতে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে 300 জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ যৌথভাবে এর আয়োজন করে। তারুণ্য থেকে শুরু হোক থ্যালাসেমিয়া প্রতিরোধ, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। এতে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি সহ 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, তথ্য পাওয়া সকলের জন্য সহজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ নিয়ম অনুযায়ী করতে হবে, তখন কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। শিক্ষার্থীরা যথাযথভাবে তথ্য পাচ্ছে কি না তা আমাদের নিশ্চিত করতে হবে। সকলকে নিজ নিজ কাজে সৎ, স্বচ্ছ ও সময়নিষ্ঠ হতে হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির অন্তর্ভুক্ত রাইট টু ইনফরমেশন এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 2 এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, ফোকাল পয়েন্ট, কর্মকর্তাগণ এবং সাবি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন, সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জীবনমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা দ্বীনি কর্মকাণ্ডে নেতৃত্ব দানের পাশাপাশি সমাজের সচেতনতা সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। গতকাল নগরীর বালুচরস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমিতে 7 জেলার ইমামদের 5 দিনব্যাপী রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের 4 জেলা সহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচিত 100 ইমাম এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ইমামদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হায়ারউদ্দিন মোল্লা। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পতিত জমি চাষাবাদের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করা হয়। খেলার খবর ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট টি-20 5 ম্যাচ সিরিজের শেষ খেলায় গতকাল ভারত নারী ক্রিকেট দল 21 রানে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পরাজিত করেছে। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 156 রান করে। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল 6 উইকেটে 135 রানেই গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।